আজকে একটা সূত্র দিয়ে এই ক্লাস 10 এর সরল সুদ কষার সব অঙ্কগুলো করে দেবো। একটা মাত্র সূত্র ইউজ হবে এবং সরল সুদের যতগুলো অঙ্ক আছে তোমাদের ক্লাস 10 এর বইয়ে সব অঙ্কগুলো হয়ে যাবে ইজিলি। তাহলে দেখো, তাহলে সরল সুদ কষা বোঝার জন্য আমাদেরকে কিছু জিনিস আগে থেকে জেনে রাখতে হবে, সেই জিনিসগুলো দেখো। তাহলে প্রথমে কি বলা আছে দেখো, আসল। আসল মানে হচ্ছে যে টাকাটা তুমি ব্যাংকে রাখো বা যে টাকা তুমি ব্যাংক থেকে ধার নাও, সেই টাকাটা হচ্ছে আসল। আসল হচ্ছে 1000 টাকা। ধরে নাও তুমি 1000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছো, তাহলে কিছু সময়ের জন্য সেটা নেবে, 2 বছর 5 বছর, সেই সময়ের মধ্যে তোমাকে লোনটা শোধ করতে হবে। সেটা ধরে নিচ্ছি আমি 1 বছর। এরপর সুদের হার দেখো, সুদের হার ব্যাংক তোমাকে একটা নির্দিষ্ট রেটে সুদ নেই সেই টাকার উপর, মানে 1000 টাকার উপর। তাহলে সেই সুদের হার আমি ধরে নিচ্ছি 10%। এরপর দেখো সুদ কত হবে, নিশ্চয়ই সেই 1 বছর পর তোমাদের তো সুদ লাগবে আসলের সাথে। তাহলে সুদ কত হচ্ছে দেখো, 1000 টাকার উপর যদি 1 বছর 10% হারে সুদ দেওয়া হয়, তাহলে কত টাকা সুদ হবে? 100 টাকা হবে। কারণ দেখাচ্ছি একটু পরে। এরপর দেখো সবৃদ্ধি মূল, এটা একটা ইম্পর্টেন্ট আছে। সবৃদ্ধি মূল কি না, সবৃদ্ধি মূল হচ্ছে তোমার পি প্লাস আই, মানে তোমার যেটা আসল টাকাটা আর যেটা সুদ, সেই দুটো মিলিয়ে হচ্ছে সবৃদ্ধি মূল, মানে যেটাকে এ দিয়ে আমরা দেখাই। তাহলে দেখো, আমরা যে সূত্রের কথা বলছিলাম একটু আগে, আই সমান পিটিআর বাই 100, এই সূত্র দিয়ে সমস্ত অঙ্কগুলো করে দেবো। কিন্তু এই সূত্র আমাদেরকে একটু ভেঙে নিতে হবে। কিভাবে দেখো, যদি আমাদেরকে আই বার করতে বলে, মানে সুদ বার করতে বলে, সেক্ষেত্রে আমরা কি বার করব? আই সমান পিটিআই দিয়ে অ্যান্সার বার করব। কিন্তু যদি আমাদেরকে আসল বার করতে বলে দেয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো আসল সমানের এই দিকে চলে আসবে। ঠিক আছে, আমাদের আমাদের কি বার করতে বলছে? আসল বার করতে বলছে, তো আসল সমানের এই দিকে চলে আসছে। আর বাকি দুটো 100 উপরে চলে যাবে ইনটু আই, আর যে দুটো নিচে পড়ে রইলো, উপরে পড়ে রইলো টি আর আর, সেটা চলে আসবে নিচে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পি বার করব। যেটাই বার করতে বলবে সেটা সমানের এই দিকে চলে আসবে, আর 100টা আর আইটা উপরে চলে যাবে, বাকি দুটো নিচে চলে আসবে। দেখো প্রতি ক্ষেত্রে তাই হচ্ছে। যদি আমাদেরকে বার করতে বলে সময়, তাহলে সময় কিভাবে বার করব? 100 ইনটু আই, নিচে চলে আসবে পি আর আর। যদি আমাদেরকে বার করতে বলে আর বার করতে বলে, তাহলে কিভাবে হবে দেখো, 100 ইনটু আই, প্রতি ক্ষেত্রে 100 ইনটু আই ডিভাইডেড বাই পি ইনটু টি, প্রতি ক্ষেত্রে এইভাবে যাবে। তাই আমাদের কি আছে দেখো, বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদ হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদেরকে কত টাকা সুদ দিতে হবে? আমাদেরকে প্রথমে জানতে হবে কি বার করতে বলেছে। সুদ দিতে হবে, মানে সুদ বার করতে বলেছে, মানে এই সূত্রটা i is equal to ptr by 100। দেখো আমরা আইটা জানি না, আইটাই আমাদেরকে বার করতে হবে। টিটা বলে দিয়েছে 15,000 টাকা। ঠিক আছে, গুণিতক টি জানি আমরা, সময় কত বলেছে? 4 বছর, আর রেট বলেছে 12%, 12% বলেছে, ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে যাবে। দেখো 15 4 60 আর 12 6 72, তাহলে 7,200 টাকা। ঠিক আছে, কত ইজিলি হয়ে গেল এই সূত্র দিয়ে। তোমরা যখন পরীক্ষায় অঙ্কটা করবে তখন এই আসলটা লিখবে, মানে এই যে চারটা দেওয়া আছে এই পুরোটা, এটা এতটা লিখবে। ঠিক আছে, আর এখানে যে মানগুলো আছে না, সেই মানগুলো তোমরা এই মানের অনুযায়ী দেবে। মানে তোমার আসল হয়ে যাবে 15,000 টাকা, সময় হয়ে যাবে 4 বছর, সুদের হার হয়ে যাবে 12%। ঠিক আছে, আর সুদটার জায়গায় তোমরা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো, কারণ ওইটাই তোমাদেরকে বার করতে বলেছে। আর আমরা জানি যে বলে এই সূত্রটা লিখবে, দিয়ে এই অঙ্কটা করবে, দিয়ে এতটা, বাস এতটা করলেই তোমাদের অঙ্ক হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নতে বলেছে 2005 সালে পহেলা জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদ হারে 2,000 টাকার সুদ কত হবে? এখানেও আমাদেরকে আয় বার করতে বলেছে, তাই তো, আয় বার করতে বলেছে। তাহলে দেখো আমরা আয় জানি না, কি কি জানি দেখো, আমরা আমরা জানি পি, জানি পি হচ্ছে 2000, সময় জানি, হ্যাঁ সময় বলেছে 2005 সালের পহেলা জানুয়ারি থেকে 27 মে। তো 2005 সাল লিপ ইয়ার নয়, সেক্ষেত্রে এখানে ফেব্রুয়ারি মাসে 28 দিনেই হবে। আর পহেলা জানুয়ারি থেকে 27 মে হচ্ছে 146টা দিন। কিন্তু 146টা দিন কটা দিনের মধ্যে? এক বছরের মধ্যে। তাহলে এক বছর সমান 365 দিন, গুণিত কি হয়ে যাবে 6%। আমরা জানি বার্ষিক সুদের হারটা 6%। এরপর নিচে যেটা 100 থাকে সেটা 100 থাকবে, দুটো শূন্য দুটো শূন্য। দেখো 5 4 20, 5 73 365, 73 2 46, তাহলে 4 2 8, 8 6 48।
48 টাকা হবে এখানে সুদ। তাহলে দুটো পেয়ে গেলাম, কত ইজিলি হয়ে যাচ্ছে দেখো। এটা লিখবে, দিয়ে সূত্র লিখবে, দিয়ে ইকুয়েশন বসাবে, হয়ে যাবে। এর পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন হচ্ছে বার্ষিক 8.3% সরল সুদ হারে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে দেখো। সবৃদ্ধি মূল জিজ্ঞেস করেছে, তাহলে দেখো এখানে আমরা আইটা বার করলে সবৃদ্ধি পেয়ে যাব, কারণ আমাদেরকে আইটা বার করতে হবে, পিটা বলে দেওয়া আছে 960। তাহলে এ সমান কি, বা সবৃদ্ধি মূল সমান কি, পি প্লাস আই। তাহলে আমরা জাস্ট আইটা বার করব, কারণ পিটা তো আমরা আগে থেকে জানি, প্রশ্নে দেওয়া আছে। তো দেখো এখানে আই বার করব আমরা। কি কি জানি আমরা? আমরা জানি পি, পি হচ্ছে 960 ইনটু আমরা সময় জানি, সময় হচ্ছে 1 বছর 3 মাস। তাহলে দেখো 1 বছর 3 মাস, 1 বছর তো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। 3 মাস, তাহলে 3/12 মানে 12 মাসে 3 মাস, তাই তো। তাহলে 1 বছর কমপ্লিট আর 12 মাসে 3 মাস। এক এক বছর কমপ্লিট হয়ে গেছে এখানে, আর 12 মাসে 3 মাস, তাহলে 3 একে 3, 3 4 এ 12। তাহলে 1 পূর্ণ 1 এর 4, তাহলে কত হয়? 4 একে 4, 5 এর 4 হয়। এটা হবে 5 এর 4। তাহলে সময়টা আমরা কি পেলাম? 5 এর 4 পেলাম, তাই তো। বুঝতে পারলে এটা? না পারলে কমেন্টে জিজ্ঞেস করবে। 5 এর 4 হলো। এরপর আমরা কি জানি? আমরা জানি বার্ষিক সুদের হারটা জানি। দেখো 3 8 24, 25 এর 3, তাহলে 25 এর 3 হয়ে গেল। আর নিচে 100 থাকবে, একটা শূন্য একটা শূন্য, 5 2 এ 10, 4 24 এ 96, 3 8 এ 24, 2 4 এ 8, আর 25 4 এ 100। তাহলে দেখো এটা আমরা পেলাম আই। আমাদেরকে বলেছে কি সবৃদ্ধি মূল, এটা বার করতে বলেছিল। তাহলে সবৃদ্ধি মূল কত হবে? 360, এই সরি 960 প্লাস 100 ইকুয়াল টু কত হয়? 1060। তাহলে এই টাকাটা হবে সবৃদ্ধি মূল, 1060 টাকা। বুঝতে পেরেছো? এরপর দেখো পরের অঙ্কটা। পরের অঙ্কটা বলেছে উৎকল মমতার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদ হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ। আচ্ছা এইটা একই রকম অঙ্ক, তোমরা এটা হোম টাস্ক নিয়ে নাও, বাড়িতে করবে, দিয়ে আমাকে কমেন্টে জানাবে। আজকে দেখো প্রশ্নটা কি বলেছে। বার্ষিক 5.25 সরল সুদ হারে শোভাদেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? এখানে দেখো পি বার করতে বলেছে, তাহলে আমরা পি জানি, পি কে সমান এদিকে নিয়ে চলে আসবো। তাহলে ওদিকে কি পড়ে থাকছে? 100 into i divided by t into r। তাহলে দেখো আমরা কি কি জানি? আমরা 100 জানি, আর i জানি 480 টাকা, 840 টাকা। আর কি জানি? বছর জানি। ক বছরের জন্য রাখছে? 2 বছর। 2 বছরের জন্য রাখছে। আর জানি আমরা 5.25, দশমিকটা তুলে দিলাম, তাহলে এখানে 100 হয়ে যাবে। দেখো তাহলে 25 4 এ 100, 25 2 এ 50, 25 থেকে 25, 21 25 এ 525, তাহলে 21 40 এ 84, 2 50 এ হয়েছে। আর একটা কোথাও কাটাকাটি ভুল হচ্ছে মনে হচ্ছে, না ঠিকই আছে। তাহলে 5 4 এ 20, 20 4 এ 80, 8000 টাকা। তাহলে 8000 টাকা হচ্ছে এর উত্তর। এরপর দেখো নেক্সট অঙ্কটা। তোমরা বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্নটা বলছে গৌতম একটি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদ হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে দেখো এটাকে কি করবে? 378 কে তোমরা প্রতি মাসে বলেছে তো, মানে 1 বছরে করে দেবে। তাহলে তুমি বছরটা পেয়ে গেলে 1, আর যত এটা বের হবে সেটা হচ্ছে তোমার সুদ, ঠিক আছে। তাহলে সবগুলো পেয়ে যাবে, দিয়ে কাটাকাটি করবে, দিয়ে উত্তরটা হয়ে যাবে। এটাও তোমরা হোম টাস্ক হিসেবে নিয়ে নাও, বাড়িতে প্র্যাকটিস করবে, একদম সহজ অঙ্ক। সাতেরটা দেখো। আচ্ছা সাতের অঙ্কটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। বার্ষিক 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে হিসাব করি। দেখো বার্ষিক 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরে, আমাদেরকে টি বার করতে বলেছে। টি বার করতে বলেছে,
তাহলে ঘাবড়ানোর কিচ্ছু নেই। 100 ইন্টু আই, আই আমরা জানি না, আর 100 ইন্টু আই, আই জানি না, আর কি লিখবো, পি ইন্টু আর। দেখো এইগুলো আমাদেরকে বার করতে হবে। আমরা কি কি জানি এখান থেকে? দেখো আমরা জানি শুধু আরটা 6%। এক তো এইরকম যখনই কোনো টাকা দ্বিগুণ হয়ে যাবে, বছর চাইবে কিংবা তোমাদের সুদের হার চাইবে, সেক্ষেত্রে 100 ডিভাইডেড বাই এখানে টাইম, সুদের হার 6 বলেছে তো 6%, তাহলে 6 লিখে দেবে। যদি বছরও বলতো বা যদি সুদের হারও বার করতে বলতো, তাহলে যে সুদের হার দেওয়া থাকবে সেটা লিখে তোমরা করে দেবে। যেখানে একটা ইকুয়েশন দেওয়া থাকবে 6 বাই ওইটাই দিয়ে কাটাকাটি করলে দেখবে তোমরা পাবে এখানে 50 আর এখানে 3, তাহলে 8, 16 2 3। এটা ঠিক আছে, এটা শর্টকাট, তোমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে না। কিন্তু যখন পরীক্ষায় তোমাদের বসে দেখাতে হচ্ছে, সেক্ষেত্রে দেখো আমরা এখানে পি বার করতে পারবো। কি দ্বিগুণ হয়ে যাচ্ছে টাকাটা, তাহলে নিশ্চয়ই যখন টাকাটা পি আছে, দ্বিগুণ হয়ে গেলে 2p হয়ে যাবে, তাই তো? টাকাটা যখন পি মানে তো আসল, কিন্তু এখানে সার্টেন একটা সময়ের পরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে 2p হয়ে যাবে, তাই তো? তাহলে 2p দেখো আমি পেয়ে গেছি, এটা 2p পেয়ে গেছি, a সমান 2p পেয়ে গেছি। তাহলে আমি যদি a থেকে বাদ দিয়ে দিই তোমার p টা, তাহলে কি পাবো? i পাবো তো। a থেকে যদি p টা বাদ দিয়ে দিই, তাহলে a আমার কি ছিল? 2p, এখানে a আছে 2p, আর যদি আমি p বাদ দিয়ে দিই তাহলে p, তাহলে p উপর থাকবে, তাহলে কি পাবো? i টা পাবো। তাহলে i সমান কত পেয়ে গেলাম? p পেয়ে গেলাম। এখানে আমি i টা পেয়ে গেলাম p, আর এখানে অলরেডি p আছে, তাহলে p কেটে যাবে, তাহলে 100 ডিভাইডেড বাই 6, তাহলে হবে 16 পূর্ণ 2 এর 3। বুঝতে পারলে? দেখো পরের অঙ্কটা। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন তার সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করো? দেখো সরল সুদের হার মানে তোমাদেরকে আর বার করতে বলেছে। তাহলে আমরা জানি 100 ইনটু আই, আই জানি কি? আই জানি না, কিন্তু দেখো আমি এখানে পি ধরে নিচ্ছি, পিটা দেওয়া আছে, পিটাও দেওয়া নেই, পিটা এক ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা টি কত জানি? টি এখানে দেওয়া আছে 6 বছর নাকি? হ্যাঁ 6 বছর। আর আইটা দেখো, আইটা বলেছে 3/8, তাহলে কি হবে? 3x বাই 8, আই হয়ে যাবে 3x বাই 8। তাহলে আইটা আমি জানি 3x বাই 8, আর নিচে থাকবে p যেটা আমি জানি না, x ধরে নিয়েছি করে দিলাম, আর নিচে থাকবে সময় 6। দেখো তাহলে 300, এটা হচ্ছে 300x, আর এটা হচ্ছে 48x। তাহলে ভাগ করে দেখবে তোমরা কত হচ্ছে। ভাগ করার পর যেটা বেরোবে সেটাই অ্যান্সার। সম্ভবত এটা 6 পূর্ণ 1 এর 4 বেরোবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমরা সমস্ত অঙ্কগুলো করবে। আর বাকি অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক করে শেয়ার করতে হবে, যাতে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তাদের সুবিধা হয়। তাহলে তোমরা করো এই অঙ্কগুলো, যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, যে আমি বাকি অঙ্কগুলো তোমাদের করে দেবো। ঠিক আছে, আজকের জন্য এতটাই। পরের